দেশে এখন শিক্ষক আর শিকারীর পার্থক্য করাটাই যেন অনেক বড় দায় হয়ে উঠেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল ইসলাম তার এক ছাত্রীকে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে যে বার্তাগুলো পাঠিয়েছেন সেগুলো পড়লে কিন্তু আপনার গা শিউরে উঠবে। তোমার মতো মেয়ে বিয়ের আগে আমার পাওয়া দরকার ছিল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আজ থেকে ভালোবাসা শুরু হোক। সিরিয়াসলি, এই সব কথা একজন শিক্ষকের নাকি রাস্তার কোনো বাটের? আসলে একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে যায় কেন? লেখাপড়া করতে, নিজের স্বপ্ন করতে, পরিবারের মুখ উজ্জ্বল করতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু শিক্ষকের কারণে এমন অনেক মেয়েকেই ভাবতে হয় ক্লাসরুম কি সত্যি নিরাপদ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে এমন কিছু সম্মানিত শিক্ষক আছেন যারা ক্ষমতা আর পদের আড়ালে ভয়ঙ্কর একটা খেলা খেলেন। কাউকে বলেন তোমাকে হেল্প করব, রেজাল্ট ভালো হবে, রিসার্চের সুযোগ দেব, ক্যারিয়ার গড়ে দেব। তারপর শুরু হয় ধীরে ধীরে ব্যক্তিগত মেসেজ, তারপর অনৈতিক প্রস্তাব, তারপর মানসিক চাপ, তারপর ব্ল্যাকমেল। আর মেয়ে রাজি না হলে শুরু হয় আসল খেলা। মার্কস কাটা, ভাইভায় অপমান, থিসিস আটকে দেওয়া, মানসিক নির্যাতন। কারণ তারা জানে ক্ষমতা তাদের হাতে। আর মেয়েরা কেন চুপ থাকে জানেন? কারণ সমাজ এখন ভুক্তভোগীকে বেশি প্রশ্ন করে। এতদিন পরে বলছো কেন? প্রমাণ আছে? তুমি কি একদম নির্দোষ? অথচ কেউ জিজ্ঞেস করে না একজন শিক্ষক কিভাবে এত নিচে নামতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন? এই সমাজে অনেক শিকারী টাই পরে স্যার ডাক শুনে সম্মান নিয়ে ঘুরে বেড়ায়। এরা বাহিরে ভীষণ ভদ্রলোক, ভেতরে ভয়ঙ্কর। এই ঘটনা শুধু একজন রেজাউল ইসলামের নয়, এটা পুরো শিক্ষা ব্যবস্থার গলার। এটা আমাদের সমাজের গভীর ক্ষত। যে সমাজের শিক্ষকের আসনকে ঈশ্বর তুল্য মনে করা হয়, সেই সমাজে যখন শিক্ষকই ছাত্রীর ইজ্জতের দিকে নজর দেয়, তখন পুরো জাতির বিবেকের মৃত্যু ঘটে। আজ যদি আমরা এই শিকারীদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, কাল আরও অনেক মেয়ের স্বপ্ন ভেঙে যাবে। আজ চুপ থাকলে কাল হয়তো আপনার বোন, আপনার মেয়ে বা আপনার নিজের ঘরের কোনো মেয়ে নোংরা চক্রের শিকার হবে। আমাদের স্পষ্ট দাবি, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে রেজাউল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তার চাকরি করবেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আজ চুপ থাকলে কাল আপনার বোন, আপনার মেয়ে, আপনার পরিচিত কোনো মেয়ে এই শিকার হবে। নীরবতা এখন অপরাধ। তাই প্রতিবাদ করুন, কথা বলুন, দোষী শিক্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিশ্ববিদ্যালয় হোক জ্ঞানের মন্দির, শিকারখানা নয়। শিক্ষক হোক আলোর দিশারি, শিকারী নয়। আর কোনো ছাত্রীকে এই নোংরামির শিকার হতে দেব না। এবার যথেষ্ট হয়েছে।